নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং স্লেটের পার্ট 2 নিয়ে। মানে পার্ট 2 বলতে এর আগে একটা আলাদা ভিডিও করেছি পার্ট 1 বলে, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা ভিডিওটা চেক আউট করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নেটফ্লিক্সের আপকামিং যে কন্টেন্টগুলোর কথা আমি বলেছিলাম, তার 5টা কন্টেন্ট নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। তার পার্ট 1 ভিডিওটা ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। এটা হচ্ছে পার্ট 2। এখানেও কিছু সিনেমা সিরিজের আর কি ফার্স্ট লুক নিয়ে আলোচনা করব। প্রথমে যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেড ইন কোরিয়া। এই সিনেমাটা একটি মেয়ে, তার আর কি কোরিয়াতে যাওয়ার স্বপ্ন রয়েছে। কেন রয়েছে সে নিজেও জানে না। সে আর কি ওই কে পপ বা কে ড্রামা এসব থেকে ইনফ্লুয়েন্স হয়নি, সে এমনি যেতে চায়। তো কেন যেতে চায়, সেখানে যাওয়ার পর কী ঘটবে, এই নিয়ে সিনেমাটা। এখানে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা মোহনকে, যাকে এর আগে আপনারা হয়তো সারিপোজা শনিবারম কিংবা ডক্টর সিনেমাতে দেখে থাকবেন। তো তিনি ভালো কাজ করেন, দেখা যাক যে এই সিনেমাটা কেমন হয়। এরপরে একটি সিরিজ, এটি তামিল সিরিজ, এর নাম হচ্ছে লাভ। এখানে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি অর্জুন দাস এবং ঐশ্বরিয়া লক্ষ্মীকে। তো এই সিরিজটা গল্পটা হচ্ছে একজন মানে একটা প্রেমের গল্প আর কি, এবং একটা ওই ডেটিং অ্যাপের সিইও এবং আরেকটি ছেলে, তাদের মধ্যে প্রেম কীভাবে গড়ে ওঠে। মানে যে মেয়েটি রয়েছে তার কাছে প্রেমের মধ্যে কম্প্যাটিবিলিটি বেশি ইম্পর্টেন্ট, এবং যে ছেলেটি রয়েছে তার কাছে প্রেমের জন্য যে কেমিস্ট্রিটা হয় দুজন মানুষের মধ্যে, সেটা এই ছেলেটার কাছে ইম্পর্টেন্ট। তো কম্প্যাটিবিলিটি নাকি কেমিস্ট্রি, কে জিতবে এবং কীভাবে তাদের সম্পর্কটা গড়ে উঠবে, এই নিয়েই আর কি এই সিরিজের গল্প হবে। আশা করছি এই সিরিজটা একটা ভালো কিছু আমাদের ডেলিভার করতে চলেছে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটাও তামিল সিরিজ আর কি, যার নাম হচ্ছে লেগেসি। তো আমার মনে হয় যে আমি এই ভিডিওটাতে যতগুলো আর কি কাজের কথা বলবো, তার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং কাজটা হবে এই লেগেসি কাজটাই। এখানে আমরা মুখ্য চরিত্রে আর মাধবনকে দেখতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জি রয়েছেন, গুলশান দেবাইয়া রয়েছেন। তো একটা বড় ভালো কাস্টিং, এবং যেরকম এটা প্রেজেন্ট করা হয়েছে মূলত বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল থ্রিলার সিরিজ হতে চলেছে। হ্যাঁ, যেরকম আর কি আমরা বিভিন্ন পলিটিক্যাল সিরিজ এর আগে একটা যেমন সিনেমা দেখেছিলাম মোহনলালের লুসিফার, মনে পড়েছে আমার। তো লুসিফার যেরকম একটা ছবি ছিল, সেরকম একটা পলিটিক্যাল কিছু হতে চলেছে। এবং আর মাধবনকে দেখে চরম লাগছে, তার যখন লুক সেট করা হয়েছে, তার যখন মানে ডায়লগ ডেলিভারি, কিংবা অভিষেক ব্যানার্জি তার যেরকম ওই যে চোখের যে চাহনি, মানে ব্যাপক লাগছে। তবে একটাই অভিযোগ থাকবে, যে আমি যেহেতু হিন্দি টিজারটা দেখলাম, তো যতদূর মনে হলো যে হিন্দি টিজারে বা হিন্দি ডাবিংয়ে সবাই আর কি ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা একটু খারাপ লাগলো। মানে ওর ওজি ভয়েস না শুনে তো আমার মজা আসছে না, তাই না? তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা বেহেন। তো এই সিনেমাটা নেটফ্লিক্সের ছবি। এখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রবি কিশনকে। তো এখানে একজন মা রয়েছেন, যে মায়ের চরিত্রে মাধুরী দীক্ষিত রয়েছেন, এবং তার দুই মেয়ে রয়েছে। একজন হচ্ছে তৃপ্তি দিমরি, এবং আরেকজন ওই কি দুর্গা, তার নাম আমার মনে পড়ছে না। তো এই তিনজনের পরিবার, এবং এই তিনজনের আর কি হাসি খুশি ঠিক না, মানে এটা মানে তিনজনের মধ্যে একটা বেশ সারাদিন কুটকচালি লেগেই আছে তিন মা বোনের মধ্যে। এবং তাদের এই কুটকচালির মধ্যে একটা কাণ্ড হয়ে যাচ্ছে, একটা হয়তো মার্ডার, যেটা আর কি ফার্স্ট লুক দেখে বোঝা যাচ্ছে। এরপরে তারা কি করবে, হ্যাঁ, এই নিয়েই আর কি ছবিটা হবে। এখানে তৃপ্তি দেমরি আর মাধুরী দীক্ষিতকে আমরা কমেডি করতে দেখছি। মাধুরী দীক্ষিত তাও ঠিকঠাক লাগছে, বাট তৃপ্তি দেমরি আমার মনে হচ্ছে না যে সেরকম কমেডি করতে পারবেন, বাট দেখা যাক কেমন হয়। তো এটা ছিল মা বেহেন, এই সিনেমাটার টিজার রিভিউ, টিজার না ফার্স্ট লুক। এরপরে শেষ যে কন্টেন্টটা নিয়ে, মানে শেষ না, এরপরে তো আরও রয়েছে। আমি বলেছিলাম যে প্রতিটা ভিডিওতে আমি 4-5টা করে, মানে 5-6টা করে আর কি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে শেষ যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব, নেটফ্লিক্সের সিরিজ। মানে এটা ধরুন এই টপিকটা নিয়ে অলরেডি একটা সিরিজ হয়ে গেছে, হ্যাঁ, ওই অ্যামাজনের যে মিনি টিভি আছে সেখানে হয়ে গেছে, বাট আবার নেটফ্লিক্স প্রেজেন্ট করছে। সেটা হচ্ছে হ্যালো বাচ্চো। মানে আমাদের যে অলোক স্যার রয়েছেন, অলোক পান্ডে, তার আর কি লাইফ নিয়ে এই সিরিজটা হবে। এবং অলোক স্যারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি বিনীত কুমার সিংকে। তো তাকে বেশ মোটামুটি ঠিকঠাকই লাগছে, বাট তিনি কীভাবে অলোক স্যার ক্যারেক্টারটাকে ফুল অফ করেন সেটা দেখার, এবং অলোক স্যার কীভাবে অনলাইন এডুকেশনটাকে সম্পূর্ণ চেঞ্জ করেছেন, যে এত
কস্ট আর কি চারিদিকে বিভিন্ন ইনস্টিটিউটে, তার মাঝে কীভাবে অলেক্স স্যার তার এই ইউটিউব চ্যানেল গড়ে তুললেন, সেভাবে মানে কীভাবে তার এই ইউটিউব চ্যানেলটাকে একটা ইউনিকর্নে পরিণত করলেন, এই নিয়ে আর কি সিরিজটা হবে। এবং এই সিরিজটা নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, তার কারণ আমি এই মানে এই প্ল্যাটফর্মেও পড়াশোনা করেছি, হ্যাঁ। তো আমার খুব ইচ্ছা আছে এই সিরিজটা দেখার। আগামী 6 মার্চ এই সিরিজটা আসবে। এই যখন টিজার প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, মানে একদিকে সেই মানে বলে না যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা, এই যে অনেক মানুষের যে স্বপ্ন রয়েছে অনেক কিছু দেখার, তো আমরা সেরকম বলে তাকিয়ে দিই যে ভাই তুই তো গরিব, তুই কীভাবে স্বপ্ন দেখবি। বাট গরিবরাও যে স্বপ্ন দেখতে পারে, সেই যে সুপার 30 ডায়লগ ছিল যে রাজা কা বেটা রাজা নেই বনেগা, বই বনেগা जो हकदार होगा। তো সেই যে বিষয়টা যে গরিবরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখতে পারে, তাদের স্বপ্নে যে টাকা পয়সা বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটাকে কিন্তু গোটা টিজারের মধ্যে একটা মেসেজ হিসেবে দেখানো হয়েছে। এবং বললাম বিনীত কুমার সিং, তাকে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। তো এই ছিল নেটফ্লিক্সের আপকামিং যে স্লেট, তার পার্ট 2। আমি এর আগে ভিডিওটাতে 6টা কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, এখানে 5টা কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম। এখনও আরও অনেক কন্টেন্ট বাকি আছে, সেগুলো আগে রেডি করছি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।